গাইজ এখন রাত্রি 11টা বাজছে আর এখন ত্রিধারার লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, লিটারালি জনসমুদ্র এটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ষষ্ঠী আর আজকে মা এসেছে আমার সাথে ঘুরবে বলে। তো আমি, মা আর রুমমেট মিলে যাচ্ছি সাউথ কলকাতা এক্সপ্লোর করতে। দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। সুস্মিতা ফটো তুলছে, দেখো, দেখছো? চিনতে পারছো তোমরা? চিনতে পারছো? আমরা দুটো প্যান্ডেল দেখে নিয়েছি। ফুচকা ফুচকা ফুচকা, মা ফুচকা খাচ্ছে। মা বলছে 20 টাকা 6টা। পাশে ঝুলতে ঝুলতে চলে এসেছি গড়িয়াহাট। বিগত বছরগুলোতে শুধুমাত্র এই প্যান্ডেলটা আমি ফাঁকা ফাঁকা দেখেছিলাম, কিন্তু এই বছরের ভিড়টা দেখো। ফুচকার পরে এবারে খাওয়ার পালা হচ্ছে পাপড়ি চাট। চলো দেখা যাক কিরকম। এবারে আমরা চলে এসেছি কোথায়? সিঙ্গি পার্ক। আমার মার সব মেকআপ উঠে গেছে, ন্যাচারাল বিউটি বেরিয়ে গেছে, আমি যেমন তেমন। সিঙ্গি পার্কের এই লাইটিং এরিয়াটা কিন্তু অনেক বেশি ফেমাস। প্রত্যেকবারই এরকম বড় বড় বেশ সুন্দর লাইটিং করে। সিঙ্গি পার্ক এর থেকে অনেক ভালো করে। এবারের এই প্যান্ডেল আমি কিছু বুঝতে পারি, তোমরা কেউ বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। শুধু মাথা দেখা যাচ্ছে, মাথা, আর কিছু না, মানুষের মাথা। প্রত্যেকবার এখানে একটা লম্বা লাইটিং করে, এবারও নিশ্চয়ই করবে। চলো সামনে গিয়ে দেখি। এবার যখন পুজো হয়েছিল, মানে বৃষ্টি হলো না পুজোর, এটাই হিন্দুস্তান ক্লাব। এবার যখন বৃষ্টি হয়েছিল পুরো এটা ডুবেছিল এই গলিটা। এই গলিটা ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে, কিন্তু কত বড় প্রতিমা। দেখে দূর থেকে দেখে ছোট মনে হলেও এটা কিন্তু অনেক বড়। পাশের মানুষগুলো কতটা ছোট বোঝা যাচ্ছে। তো ফাইনালি এই যে বিশাল ভিড়, জনসমুদ্রকে পেরিয়ে আমরা কোথায় যেতে চলেছি জানো তোমরা? হ্যাঁ, ওই ঘড়িওয়ালা প্যান্ডেলটা, মানে হচ্ছে ত্রিধারা। ত্রিধারার এবারের আকর্ষণ কিন্তু এই যে লাইভ ঝর্ণাটা, এই ঝর্ণা এবং আঘৌরি। ত্রিধারা অর্থিত গাইস, আঘৌরি ডান্স দেখিনি আমরা, কিন্তু তবুও অর্থিত কি বানিয়েছে বলো, সেই না? রাত 11টার ভিড়টা দেখতে পেয়েছো তোমরা? এখন অনেক বাকি। সুস্মিতার অনেক এনার্জি আছে, আমরা আজকে পুরো দেখছি। তার মানে আমার মা কি বলছে? এনার্জি নেই আর, ব্যাস হয়ে গেল, খতম, টাটা বাই বাই। সুস্মিতা আমরা দুজন দেখবো। ত্রিধারার ঠিক পরে এই ছোট্ট প্যান্ডেলটা, এটা খুবই সুন্দর। এখানকার কারুকার্য আর ঠাকুরটাও খুব সুন্দর। আর এখানকার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যান। এখানেই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি।
তো প্রচণ্ড গরম। এখন কোথায় এসছি? দেশপ্রিয় পার্ক। আসবো না এরম নাক শিটকে আরে বাবা বিশাল বড় একটা কি সব বানিয়েছে, প্রত্যেক বছর একটা বড় কি সব বানায়। দেশপ্রিয় পার্কে যাইনি। বালিগঞ্জ আটক গয়া হ্যাঁ, বালিগঞ্জ কালচারালে যাচ্ছি। এই বছর আমি প্রথমবার জানলাম যে দেশপ্রিয় পার্কের অপোজিটে হচ্ছে বালিগঞ্জ কালচারাল। প্রত্যেকবার আমি বালিগঞ্জ স্টেশনের কাছে বালিগঞ্জ কালচারাল খুঁজি। আমার তো এনার্জি শেষ হয়ে গেছে, কিন্তু সুস্মিতা বলছে এখনো চেতলা দেখবে, তাই এখন বাচ্চা হচ্ছে 12:30, এখনো চলছি আমরা চেতলা রুদ্রাক্ষর প্যান্ডেল। চেতলা যাওয়ার মতো এনার্জিটা আর পাইনি, আর সব থেকে বড় কথা ওদিকে কিছু চলছে না। আর দেশপ্রিয় পার্ক থেকে চেতলা পর্যন্ত হেঁটে যাওয়ার সিরিয়াসলি কোনো এনার্জি নেই, তাই ভাবলাম যে আজকে বাড়ি যাই, মানে রুমে যাই, অন্য কোনো দিন যাওয়া যাবে। তো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দিও, আর দেখতে থাকো ফ্রেন্ডসদের বেকার। বাই।